ফুল, চকলেট আর রঙিন মুহূর্তে বাঁধা ভালোবাসার মাঝেই বিরল এক দৃষ্টান্ত স্থাপন করলেন এক নারী। মৃত্যুমুখ থেকে ফিরিয়ে এনেছেন প্রিয় মানুষটিকে। দুটো কিডনি অচল হয়ে গিয়েছিল আব্দুর রহমানের। ডায়ালাইসিসে ক্লান্ত শরীর নিয়ে হাসপাতালের বিছানায় ছিলেন তিনি। চিকিৎসকরা বললেন জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন ছাড়া বাঁচানো সম্ভব না তাকে। চিকিৎসার খরচ মেটাতে জীবনের সঞ্চয় তুলে দেন আপন ভাই ও পরিবারের হাতে। কিন্তু সেই অর্থ নিয়ে রহমানকে হাসপাতালে রেখে চলে যান তারা। অন্ধকার নেমে আসে রহমানের জীবনে। এ সময় প্রদীপের আলোর মতো সামনে এসে দাঁড়ান তার স্ত্রী মোসাম্মদ তানজিলা। একদিকে অসুস্থ স্বামী, অন্যদিকে ছোট দুটি সন্তান। নিজেই সিদ্ধান্ত নেন তার একটি কিডনি স্বামীকে দেবেন, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় রক্তের গ্রুপ। চিকিৎসকের পরামর্শে 2019 সালে ভারতে 8 মাস জীবনমরণ যুদ্ধ লড়াই করে ভালোবাসার মানুষকে সুস্থ করে দেশে ফেরেন তিনি। আমার একটা কিডনি বা আমার একটা অঙ্গ এর উছিলায় যদি একটা মানুষ জীবন পায় বা সে বেঁচে যেতে পারে, সেখানে একটা অঙ্গ দেওয়া ব্যাপার না। হ্যাঁ, আমি তার একটা অঙ্গ দিই, কিছু হবে না এখানে। এই চিন্তা ভাবনা করে আমি তারে বলছি যে চলো আমরা যেখানে সম্ভব দেওয়া যাবে ওই জায়গায় আমাদের যাইতে হবে। তাই আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে তখন আমরা ওই ইন্ডিয়া চলে যাই তার কিডনি দেওয়ার জন্য। এ ঘটনায় 6 বছর কেটে গেল, আজও রহমান ও তানজিলার সংসার কাটছে অফুরন্ত ভালোবাসায়। ভালোবাসা দিবসে যখন অনেকেই প্রিয়জনকে ফুল দেন, উপহার দেন, তখন তানজিলা দিয়েছেন নিজের শরীরের এক টুকরো জীবন। স্বামী আব্দুর রহমান জানান, নতুন জীবন পেয়ে স্ত্রীর কাছে তিনি সারা জীবন ঋণী। এটা উদারতা না, সে যেটা করছে আমার চোখে, সে যেটা কল্পনা ছিল না সে এরকম একটা কাজ করতে পারে। কল্পনার বাইরে যাইয়া এবং স্বার্থের বাইরে যাইয়া সে তার জীবন বাজি রেখে সে আমাকে বাঁচাইয়া আনছে। এটা আমার ব্রেনটাও কাজ করে না যে এরকম একটা আমি বাঁচবো বা আমার কেউ না থাকলেও সে আমার যে এরকম তার জীবন বাঁচিয়ে রেখে বাঁচাইয়া আনবে, সেটা আমার ভাবনায়ও আসেনি। সেই থেকে আমি তার প্রতি এখন একটু ইনভলভ হয়ে গেছি যে আমার ভালোবাসাটা আসলে ভুল ছিল, যাদেরকে আমি ভালোবাসছি সেইটা আমার ভুল ছিল। 14 ফেব্রুয়ারি আমাদের মনে করিয়ে দেয়, ভালোবাসা শুধু বলার নয়, ভালোবাসা মানে ত্যাগ, আর সেই ত্যাগই ভালোবাসা সবচেয়ে সুন্দর। সাদ আহমেদ, নিউজ ডেস্ক, দেশ টিভি।